124-25 রান নিতে গিয়ে 8টা উইকেট আমরা হারাই। এইটা আসলে খুব ভালো খেলা যে হয়েছে এটা আমার কাছে মনে হয় না। বাংলাদেশ যে খুব আহামরি একটা খেলা খেলছে এটা আমার কাছে কেন জানি মনে হয় না। কারণ আমরা আসলে ম্যাচগুলো হারতে হারতে আমাদের হৃদয়টা কালা হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি আরও 2-1টা ম্যাচ জেতে তাহলে মনে হয় যে তারা ভালো পারফরমেন্স করতেছে বা করবে, এইটা আশা করা যায়। কারণ এই ম্যাচটা আসলে এই পর্যায়ে নিয়ে যাওয়া, ম্যাচ জেতা খুব কষ্ট হয়েছে। আর মাহমুদুল্লাহ না থাকলে সম্ভব ছিল না, যেটা সত্য কথা। আর একটা জিনিস দেখলাম যে হাতুরা সিংহা অবশেষে মাহমুদুল্লাহকে বুকে চড়া নিতেছে এবং বলতেছে যে মাহমুদুল্লাহ ব্যাটা তুই ভালো খেলছস, ভালো ফিনিশার বাংলাদেশের। মানে এইটা কি ছিল আমি জানি না। হাতুরে কাকায় দিন শেষে তারে তো যাই হোক ভালো তকমা দিচ্ছে এবং বাঙালিরা দেখলাম প্যান্ট খুললে নাচতেছে। আবার দেখবো যে এই বাঙালি পরের ম্যাচে বাংলাদেশ হারার পরে হারুক, আমি সেটা কইতেছি না, আমরা সবগুলো ম্যাচই জিততে চাই এবং ম্যাচ না জিতলে আমরা ভালো খেলতে চাই। আবার দেখবো এই বাঙালি বাংলাদেশকে পায়ের নিচে ফেলা মানে পিসা ডইলে মেরে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক আমরা বাংলাদেশের স্বভাবই আঙ্গ এইরকম, কিছু করার নেই। তবে সারাদিন ভাই যেভাবে নিউজগুলো করা হইতেছে মানে কি একটা অবস্থা, কিন্তু ওইদিকে যে আমরা ইউএসের সাথে হেরে আসছি সেইটা না। অনেকেই বলতেছে ভাই একদম মেন জায়গায় এসে হিট করছে বাংলাদেশ, এইটা করবো সেইটা করবো। ভাই আসতে থামেন, এত লাফানের কিচ্ছু নাই, এত লাফানের কিচ্ছু নাই। বাংলাদেশ কিভাবে ম্যাচটা জিতছে সেটা দেখেন আগে। আর মাহমুদুল্লাহ না থাকলে কি হইতো সেটাও একবার চিন্তা করে দেখেন।